মুসল্লি সবাই কি রিক্সা চালক থাকে? সবাই কি শুধু ব্যবসায়ী থাকে? সবাই কি শুধু চাকরিজীবী থাকে? সবাই কি শুধু এই দোকানদাররা থাকে? না, মুসল্লিদের মধ্যে দেখবেন একই কাতারে দাঁড়াচ্ছে, কিন্তু ডিভাইডেশন নাই, ভাগ নাই, বৈষম্য নাই যে প্রথম কাতার শুধুমাত্র ব্যবসায়ীদের হবে, প্রথম কাতার শুধুমাত্র কোটিপতিদের হবে, প্রথম কাতার হবে শুধুমাত্র বাড়িওয়ালাদের, প্রথম কাতার হবে, দ্বিতীয় কাতার হবে বাড়ির ভাড়াটিয়াদের, তৃতীয় কাতার হবে যারা কুরবানির সময় উট কুরবানি দেয় তাদের, চতুর্থ কাতার হবে যারা মুরগি জবাই মানে এই কি বলে এটা ছাগল জবাই দেয়, কুরবানি দেয়, তাদের জন্য হবে। এমন কি কোনো বৈষম্য থাকে মসজিদে? না। কে কুরবানি দিচ্ছে আর কে দিচ্ছে না, আর কে কোটিপতি আর কে ধনী আর কে ধনী না, এই জিনিসগুলোর বাছ বিচার মসজিদের কাতারে কি হয়? কারণ কি? এই যে বৈষম্য হলো, এর কারণ হচ্ছে সেই জায়গাতে ইসলাম আছে, আল্লাহর ভয় আছে, আমরা আল্লাহর সামনে দাঁড়াই, যে কারণে আমাদের সেই জায়গাতে কি নাই? বৈষম্য নাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী ছাত্র যুব বিষয়ক সম্পাদক জননেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন পরশ। বক্তব্য নিয়ে আসছেন জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন পরশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহআলী থানা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল 2025-এ উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট আমার দিনদার মুসলিম ভাইয়েরা। আসলে যে বিষয়টা আজকে উল্লেখ করা হয়েছে, আপনারা সবাই বৈষম্য 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 শব্দটার সঙ্গে সবাই কম বেশি পরিচিত, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি এই মাঠে গত বছর মনে হয় ইফতার মাহফিলে এসেই না কোনো একটা প্রোগ্রামে এসে কথা বলে গেছিলাম, কিছুটা মনে পড়ে আর কি। বিগত ফ্যাসিস্ট যে সরকার বাংলাদেশের উপরে জেকে বসেছিল, সেই সরকারকেও আমরা উৎখাত করেছি ছাত্র জনতার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে। সেখানেও কিন্তু বৈষম্য শব্দটার একটা প্রয়োগ ছিল, ঠিক কিনা? জানি কিনা আমরা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ছিল কিনা? ছাত্রদের আন্দোলন ছিল। এই আন্দোলনটা যখন ছাত্র এবং জনতা এক হয়েছে, একীভূত হয়েছে, তখন এটা এত বড়ভাবে, এত গভীরভাবে, এত বড় বিস্ফোরণ ঘটেছে যে 16 বছরে যে ভাবছিল যে 160 বছর ক্ষমতায় থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 আগস্টে তাকে বাংলাদেশ থেকে পালাই যেতে বাধ্য করছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? বৈষম্য কি? বৈষম্য হলো এক কথায় জবাব, যে জায়গাতে ইসলাম নাই সেই জায়গাতে বৈষম্য, ঠিক কিনা? আজকে দেখেন, ইসলাম যেখানে আছে সেখানে শান্তির অভাব নাই। মসজিদে ইসলাম আছে যে নামাজ পড়তে হবে, কাতারবদ্ধ হয়ে ইমাম সাহেব নামাজ পড়াবে, সেই জায়গাতেই ইমাম যদি ফিক্সড করা থাকে, ইমামের জায়গা থেকে আরও 5 জন যায় বলে যে আমি নামাজ পড়াবো, এমন কি হয়? কারণ কি? সেই জায়গাতে ইসলাম আছে, আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে, যে কারণে সেই জায়গাতে কি নাই? বৈষম্য নাই। বৈষম্যহীন জায়গায় ইমামের জায়গায় ইমাম দাঁড়ায়, আর মুসল্লিদের জায়গায় আমরা মুসল্লিরা দাঁড়াই। এই মুসল্লিদের মধ্যে আবার কারা থাকে? মুসল্লি সবাই কি রিক্সা চালক থাকে? সবাই কি শুধু ব্যবসায়ী থাকে? সবাই কি শুধু চাকরিজীবী থাকে? সবাই কি শুধু এই দোকানদাররা থাকে? না, মুসল্লিদের মধ্যে দেখবেন একই কাতারে দাঁড়াচ্ছে, কিন্তু ডিভাইডেশন নাই, ভাগ নাই, বৈষম্য নাই যে প্রথম কাতার শুধুমাত্র ব্যবসায়ীদের হবে, প্রথম কাতার শুধুমাত্র কোটিপতিদের হবে, প্রথম কাতার হবে শুধুমাত্র বাড়িওয়ালাদের, প্রথম কাতার হবে, দ্বিতীয় কাতার হবে বাড়ির ভাড়াটিয়াদের, তৃতীয় কাতার হবে যারা কুরবানির সময় উট কুরবানি দেয় তাদের, চতুর্থ কাতার হবে যারা মুরগি জবাই মানে এই কি বলে এটা ছাগল জবাই দেয়, কুরবানি দেয়, তাদের জন্য হবে। এমন কি কোনো বৈষম্য থাকে মসজিদে? না। কে কুরবানি দিচ্ছে আর কে দিচ্ছে না, আর কে কোটিপতি আর কে ধনী আর কে ধনী না, এই জিনিসগুলোর বাছ বিচার মসজিদের কাতারে কি হয়? কারণ কি? এই যে বৈষম্য হলো, এর কারণ হচ্ছে সেই জায়গাতে ইসলাম আছে, আল্লাহর ভয় আছে, আমরা আল্লাহর সামনে দাঁড়াই, যে কারণে আমাদের সেই জায়গাতে কি নাই? বৈষম্য নাই। তো ভাইয়েরা আমার, সময় যেহেতু 5 মিনিট দিয়েছে, অলরেডি মনে হয় 4 মিনিট চলে গেছে, 1 মিনিট আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইসলাম যেখানেই থাকবে না সেখানেই বৈষম্য থাকবে, আর বৈষম্য থাকার কারণেই এই হাসিনার মতো ফ্যাসিস্টরা বারবার বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদেরকে শোষণ করবে, ঠিক কিনা? আজকে দেখেন 71
এই যে 1971 সেখানে বৈষম্য ছিল জন্যই এই বাংলাদেশের মানুষ স্বাধীন রাষ্ট্র গঠন করেছিল বৈষম্যহীন একটা আন্দোলন করার কারণে, ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য আমাদেরকে এই ইসলাম স্পষ্ট বলে দেয় যে মসজিদের মধ্যে যদি ইসলাম থাকার কারণে তোমরা এত সুন্দরভাবে নামাজ পড়ো, এত সুন্দরভাবে সালাম ফিরো, এত সুন্দরভাবে একসাথে সবাই একই কাতারে দাঁড়াইতে পারো, একই মসজিদের মধ্যে দাঁড়াইতে পারো, এই রাষ্ট্রের মধ্যেও যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোনো জায়গাতে বৈষম্য থাকবে না। প্রত্যেকটা ব্যক্তি তার অধিকার পাবে, মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে। সারা দেশের মধ্যে শুধু না, সারা বিশ্বের মধ্যে এই বাংলাদেশ ইসলামী হুকুমতের কারণে মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক কিনা ভাইয়ের আমার? তো এই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছে হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।